আসসালামু আলাইকুম। আজ মুরগির মাথা গিলা দিয়ে রান্না করব বুটের ডাল। মুরগির মাথা গিলা পরিষ্কার করে এখন মেরিনেট করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। বুটের ডাল রান্না করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ এবং কিছু মশলা নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল গরম করে এখন এখানে আমি ডালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লং এবং তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চড়ে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচির পরে এখানে আমি কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এগুলো এখন নাড়তে থাকবো। হালকা যখন ভাজা হয়ে আসবে আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এখন নাড়তে থাকবো এবং পুড়ে না যায়, যেন দাগ লেগে না যায়, সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং মশলা কষানো যখন শেষ হয়ে যাবে তখন মেরিনেট করা মাংস তো না আসলে মুরগির গলাগুলো দিয়ে দিব এবং সেটা না কষাতে কষাতে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম। এখানে আমি বুটের ডাল আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। ডালটি যেন গাঢ় হয় তাই আমি আগে থেকে বুটের ডাল তুলে বেটে রেখেছিলাম। এদিকে মুরগির গলাগুলা প্রায় রেডি, রান্না হয়ে গিয়েছে। এখন আমি বুটের ডালটা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটি ভালো আসবে, এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন বেটে রাখা ডালটি আমি ঢেলে দিচ্ছি যেন ডালটি একটু ঘন হয়। ঢেলে দিলাম। এখন ভালো মতো নেড়ে দেব। বুটের ডাল প্রায় রেডি। এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখানে চিড়ে দিয়েছি যেন খেতে একটু মজাদার হয় এবং স্মেলটা ভালো হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার বুটের ডাল।